নমস্কার, মহুয়া বার্তা ইউটিউব চ্যানেলে মহাভারতের ধারাবাহিক পর্বে আপনাদের স্বাগত জানাই। আজকের পর্ব বকাসুর বধ। চ্যানেলে যারা নতুন তাদের অনুরোধ জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে মহাভারতের ধারাবাহিক পর্বগুলি শ্রবণ করুন। আসুন আজকের পর্ব শুরু করি। বকাসুর বধ। বৈশম্পায়ন বললেন, জন্মেজয়, একটু রাত্রি হলে ভীম রাক্ষসীর জন্য খাবার নিয়ে বকাসুরের বনে গেলেন এবং সেখানে তার নাম ধরে ডাকতে লাগলেন। বক রাক্ষস বিশালকায়, বলশালী এবং খুবই গতিশীল। তার চোখগুলি লাল, কুলোর মতো কান, কান পর্যন্ত লম্বা মুখ, দেখলেই ভয় হয়। ভীমসেনের আওয়াজ শুনেই সে চমকিত হলো। সে ভ্রু কুঁচকে দাঁতে দাঁত পিষে ধরণী কাঁপিয়ে ভীমের দিকে দৌড়ে এলো। ভীমের কাছে এসে রাক্ষস দেখল যে ভীম তার ভাগের খাবারগুলো খেয়ে নিচ্ছে। সে তখন ক্রোধে অগ্নিবর্ণ হয়ে চোখ লাল করে বলল, আরে তুই কে যে আমার সামনে আমার এই খাবার খাচ্ছিস? তুই কি জমপুরি যেতে চাস? ভীম হাসতে লাগলেন। তাকে গ্রাহ্য না করে মুখ ঘুরিয়ে আবার খেতে লাগলেন। রাক্ষস দুহাত তুলে ভীষণ গর্জন করে ভীমকে মারার জন্য ছুটে এলো, কিন্তু ভীম তবুও তাকে অগ্রাহ্য করে খেয়েই চলল। তখন বকাসুর অত্যন্ত ক্রোধান্বিত হয়ে একটি গাছ উপড়ে নিয়ে তার উপর মারতে এলো। ভীম ধীরে ধীরে খেয়ে হাত মুখ ধুয়ে হাসতে হাসতে উঠে দাঁড়ালেন। রাক্ষস যেই গাছ দিয়ে তাকে মারতে গেল, ভীম বাঁ হাতে গাছটি ধরে নিলেন। এবার দুপক্ষই গাছ দিয়ে মারামারি চলতে লাগলো। ভীষণ যুদ্ধ চলল। বনের সব বৃক্ষই তাদের উপড়ে ফেলা হলো। বকাসুর দৌড়ে এসে ভীমকে ধরল। ভীম তাকে ধরে টেনে নিয়ে চললেন। বক যখন পরিশ্রান্ত হয়ে পড়ল, তখন ভীম তাকে মাটিতে আছড়ে ফেলে হাঁটু দিয়ে চাপ দিতে থাকলেন। তার গলা টিপে কপিন ধরে কোমর মুচড়ে ভেঙে দিলেন। তার মুখ দিয়ে রক্ত পড়তে লাগলো, হাড় গোড় ভেঙে গেল এবং সে ছটফট করতে করতে মরে গেল। বকাসুরের চিৎকারে তার পরিবারের সদস্যরা ভয় পেয়ে সকলকে নিয়ে বাইরে এলো। ভীম তাদের ভয়ে কম্পমান দেখে ধমক দিয়ে শর্ত করালেন যে আজ থেকে আর কোনোদিন তোমরা মানুষকে বিরক্ত করবে না। যদি ভুলেও কোনোদিন এরকম করো, তাহলে এইভাবেও তোমাদের মরতে হবে। রাক্ষসেরা ভয়ে ভয়ে ভীমের শর্ত মেনে নিল। ভীম বকাসুরের মৃতদেহ নিয়ে নগর দ্বারে নিয়ে এলেন এবং তাকে সেখানে ফেলে দিয়ে চুপচাপ গৃহে ফিরে গেলেন। তখন থেকে কখনো একচক্রা নগরবাসীদের উপর আর রাক্ষসদের উপদ্রব হয়নি। বকাসুরের আত্মীয় স্বজনও অন্য স্থানে পালিয়ে গেল। ভীম ব্রাহ্মণের গৃহে এসে যুধিষ্ঠিরকে সব ঘটনা সবিস্তারে জানালেন। নগরবাসীরা পরদিন প্রাতকালে উঠে বাইরে বেরিয়ে দেখল যে পাহাড়ের মতো বিশাল সেই রাক্ষসের দেহ রক্তে মাখামাখি হয়ে মাটিতে পড়ে আছে। তাই দেখে সকলের মাথার চুল খাড়া হয়ে গেল। চারিদিকে এই খবর ছড়িয়ে পড়ল। হাজার হাজার জনতা এবং আবাল বৃদ্ধ বনিতা তাই দেখতে দেখতে ছুটে এলো। সকলে এই অলৌকিক কাণ্ড দেখে আশ্চর্য হয়ে নিজ নিজ ইষ্ট দেবতাকে স্মরণ করতে লাগলো। সকলে জিজ্ঞাসা করতে লাগলো, আজ কার পালা ছিল? তারপর ব্রাহ্মণের কাছে গিয়ে অনুসন্ধান করতে লাগলো। ব্রাহ্মণ সত্য ঘটনা গোপন করে বললেন, আজ আমারই পালা ছিল। আমি আমার পরিবারবর্গের সঙ্গে কান্নাকাটি করেছিলাম। তখন এক উদার চিত্ত মন্ত্রসিদ্ধ ব্রাহ্মণ এসে আমাকে দুঃখের কারণ জিজ্ঞাসা করেন, আর সব ঘটনা শুনে তিনি খুশি মনে বলেন যে তিনি রাক্ষসকে খাবার পৌঁছে দেবেন, আমি যেন তার জন্য চিন্তা না করি। তিনি রাক্ষসের জন্য খাবার নিয়ে গিয়েছিলেন, এটা নিশ্চয়ই তারই কাজ। সকলেই এই ঘটনা শুনে আনন্দিত হয়ে ব্রহ্মোৎসব করতে লাগলেন। পাণ্ডবেরাও সেই আনন্দোৎসব উপভোগ করলেন এবং সুখে কালাতিপাত করতে লাগলেন। নমস্কার, আজকের পর্ব এখানেই শেষ করছি। আগামী পর্বে
দ্রৌপদীর স্বয়ম্বরের সংবাদ এবং ধৃষ্টদ্যুম্ন ও দ্রৌপদীর জন্ম বৃত্তান্ত। চ্যানেলে যারা নতুন তাদের অনুরোধ জানাবো মহাভারতের ধারাবাহিক পর্বগুলি শ্রবণ করার জন্য চ্যানেলের সাথে থাকুন। নমস্কার, ধন্যবাদ।